আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সাথে আমি শেয়ার করব যদি আপনারা নেপালে নতুন আসেন তো সেই ক্ষেত্রে আপনার কী কাজগুলো করলে আপনাদের ভালো হবে। আর যেহেতু আপনারা নতুন আসবেন তো নতুন আসলে ডলার কোথায় চেঞ্জ করবেন, আর এখানে এসে কোথায় আপনার হালাল খাবারগুলো পাবেন রেস্টুরেন্টগুলো, তো সেসব বিষয়গুলো আজকে আপনার সাথে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। যখনই থাম্বেল আসবেন কাঠমান্ডু শহরে থাম্বেল আসার পর আপনি যখন ডলার চেঞ্জ করবেন একটু জেনে শুনে বুঝে তারপরে ডলারগুলো চেঞ্জ করবেন। কারণ এখানে আপনার অনেক দোকান আছে, তারা এই যে আমার সামনে দেখতেছেন, দেখাচ্ছি দাঁড়ান এক মিনিট। এই যে ওয়েস্টার্ন ইউনিয়ন, এই যে ওয়েস্টার্ন ইউনিয়ন। সো এখান থেকেও ডলার চেঞ্জ করা যায়, কারণ আপনি 3-4টা দোকান করে তারপর ডলার চেঞ্জ করবেন। তাতে কি হবে, তাতে আপনি লাভবানটা বেশি হবেন। এটা গেছে আপনার বর্তমানে তারা $1 137 এরকম দেয়, কোনো দোকানে 36 বেশি দেয়, আর বেশিরভাগ আপনার 37 নেওয়ার চেষ্টা করবেন, মানে $1 37 রুপি। তো যদি আপনার দোকান ঘুরে ঘুরে দেখে তারপর যদি আপনার ডলারটা চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার অনেকটা ভালো হবে। আর বিশেষ করে এয়ারপোর্ট থেকে কোনো ডলার চেঞ্জ করা কোনো প্রয়োজন নাই, কারণ আপনার এয়ারপোর্ট থেকে ডলার যদি আপনি চেঞ্জ করেন তখন দেখা যাচ্ছে আপনি সেক্ষেত্রে আপনি ডলারের রেট তারা কম দিবে, তো সেটাতে আপনার জন্যই সমস্যা হবে। তো সেজন্যই বলছি, আপনারা যদি ডলার চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আপনার নেপাল যে কাঠমান্ডু আছে শহরে, সেখানে থাম্বেল একটা জায়গা আছে, ওই থাম্বেলে এসে ভিতরের দিকে হেঁটে আসবেন সায়ার সেন্টারের দিকে, তখন সেখানে আপনি ডলারটা চেঞ্জ করতে খুব ভালো একটা অ্যামাউন্ট পাবেন, বুঝছেন। সেজন্যই আপনাকে জাস্ট আপনি ইনফরমেশন দেওয়ার জন্য এটাকে আপনার সাথে আমি শেয়ার করলাম, যাতে আমাদের বাংলাদেশ থেকে যারা আসবে তাদের যাতে 2 টাকা জানি ক্ষতি যাতে না হয়। তো আর আপনি যদি কোথাও নেপালগুন ট্যুরে যেতে চান তাহলে এখান থেকে আপনি যেতে পারবেন। এখানে অনেক দোকান আছে, যারা মানে নেপালে ভ্রমণ করতে আসে, ভ্রমণে যাবে দূরে কোথাও, তাদের জন্য এমন ট্যুর প্রচুর আছে এইসব এলাকায় থাম্বেলের ভিতরে। আপনার যত বাস আছে সব আপনার এই নেপাল যে কাঠমান্ডু এই থাম্বেলে পাবেন। আর বিশেষ করে আর খাওয়া দাওয়া দিয়ে কিছু টাফ ব্যাপার, খাওয়া দাওয়া হালাল খাওয়া দাওয়ার পাওয়া যায় না সব জায়গায়। এখানে দেখেন আছে বিসমিল্লাহ রেস্টুরেন্ট, এটা খুব ভালো মোটামুটি। তো এটা আসলে মানে কম টাকার ভিতরে ভালো একটা খাবার দাওয়া করতে পারবেন। আর এখানে আপনার সবজির খুব দাম, শাক সবজির অনেক দাম। আর আপনি যদি এখানে গরুর মাংস পাওয়া যায় না, মোষের মাংস পাওয়া যায়। যদি আপনি মোষের মাংস নেন 500 টাকা কেজি, এই যে মোষের মাংস। আর সবচেয়ে আপনার মজার বিষয় কি, আপনার মুরগির দাম অনেক। যদি আপনি জিন্দা মুরগি নেন তাহলে এখান থেকে কিনলে আপনার 330 টাকা, আর যদি কাটা মুরগি নেন তাহলে আপনি 360 টাকা কেজি। সো আর খাসির মাংস হচ্ছে আপনার 800 টাকা কেজি। তো খাসির মাংস একটু কম আছে, আর গরুর মাংস তো পাওয়া যায় না বললাম, তো মোষের মাংস পাওয়া যায়। তো মোষের মাংসের দাম হচ্ছে আপনার 500 টাকা কেজি।